নমস্কার, আমি প্রমিলার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের জন্য সেদ্ধ আলু আর ডিমের নতুন ধরনের একটা রেসিপি শেয়ার করব। আশা করি তোমাদের ভালো লাগবে। তোমাদের পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। চলো শুরু করি আজকের রেসিপি। এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি আর পাত্রের মধ্যে আমি দুটো ডিম ফাটিয়ে নিচ্ছি। আজকের রেসিপিটা দুটো ডিম দিয়ে দুটো আলু দিয়ে বানানো যাবে। খুব অল্প উপকরণে বানিয়ে দেখাবো তোমাদেরকে। আর আলুটা আমি আগে থেকেই সেদ্ধ করে নিয়েছি আর একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। তো গ্রেটার দিয়ে গ্রেট করলে আলুটা যখন ডিমের সঙ্গে ম্যাশ করব খুব ভালো মতো গোটা অংশগুলো মিশে যাবে, গোটা গোটা হয়ে থাকবে না। তোমরা হাত দিয়েও মেখে নিতে পারো আলুটাকে। আলুটা তো গ্রেট করা হয়ে গেছে, এবার এই ডিম আর আলুর মধ্যে কিছু মশলা মাখাবো। প্রথমে আমি কিন্তু দিয়ে দেবো স্বাদ মতো লবণ। তোমরা পুরো ভিডিওটা দেখবে, স্কিপ করবে না। আমি কি কি দিচ্ছি, কিভাবে বানাচ্ছি, নইলে তোমরা বুঝতে পারবে না, তখন কিন্তু স্বাদের একটু হলেও হেরফের হবে। প্রথমে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর কাঁচা পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি। ঝালটা তোমাদের নিজেদের মতো করে দেবে। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো গোটা জিরে, আর দিয়ে দিচ্ছি সেই 5 টাকা প্যাকেটের গুঁড়ো মশলা, লাল লঙ্কার গুঁড়ো আর জিরে গুঁড়ো। অল্প পরিমাণে, একদম 1/2 চামচের থেকেও কম কিন্তু এখানে ব্যবহার করেছি। এই প্যাকেটের মশলা কিন্তু মুদির দোকানে অনায়াসে পাওয়া যাবে, তোমরা নিতে পারবে। খুব ভালো করে ডিমের সঙ্গে মশলা মাখিয়ে নিচ্ছি। দেখো মিশ্রণটা একদম রেডি। এবার এই মিশ্রণটাকে একটু শক্ত করার জন্য একটা গ্যাসের মধ্যে চাটু বসিয়ে দিয়েছি। চাটুর মধ্যে 1/2 চামচ সর্ষের তেল দিয়ে দিয়েছি। খুব ভালো করে চাটুটাকে গরম করে, তেলটাকেও গরম করে নিয়ে চাটুর গায়ে তেলটাকে লাগিয়ে দিয়েছি খুব ভালো করে। এবার মিশ্রণটাকে পুরো ঢেলে দিচ্ছি। মিশ্রণটাকে একটু শক্ত করে নিতে হবে আমাদের। আঁচটাকে এখন কমিয়ে রেখেছি, মিডিয়াম আছে আঁচটা। তো মিশ্রণটাকে দিয়ে দিয়েছি আর গোল করে দেখো 4 সাইড দিয়ে একটা রুটির শেপ দিয়ে নিলাম। এবার ঢাকা দিয়ে 5 মিনিট মতো ওপরটা শুকিয়ে যাওয়া অবধি অপেক্ষা করব। এবার ঢাকা দিয়ে দিচ্ছি। 5 মিনিট পরে ঢাকাটা খুলে নেব। দেখো ওপরটা কিন্তু একটু ড্রাই হয়ে এসেছে। এই অবস্থায় উল্টে দিলে ভেঙে যাওয়ার ভয় থাকবে না। তো খুব সাবধানে উল্টে দেব। কত সুন্দরভাবে উল্টানো গেল। একইভাবে আবারও কিন্তু ঢাকা দিয়ে দেব সেকেন্ড পিঠটা হওয়ার জন্য। আবারও 5 মিনিট পরে আমি ঢাকাটা খুলে নিয়েছি। আর খুব সুন্দরভাবে এটা কিন্তু মিশ্রণটা শক্ত হয়ে গেছে। আর গ্যাস অফ করে দিয়েছি, মোটামুটি ঠান্ডা হয়ে গেছে এখন। তো তোমরা এভাবে আলতো করে অন্য একটা পাত্রে উঠিয়ে নিতে পারো, কিন্তু আমি ওঠাবো না। এই চাটুর মধ্যে একটা শেপ দিয়ে নিতে হবে, ছুরি দিয়ে আমি কেটে নেব। তোমরা নিজেদের মতন করে কেটে নেবে। তো আমি দেখো প্রথমে সাইডের অংশগুলোকে একটু কেটে বাদ দিয়ে দিচ্ছি, তাহলে একটা চারকোনার শেপ হবে। তোমরা অন্য পাত্রে নিয়েও কিন্তু এটা করতে পারো, সুন্দরভাবে উঠে যাবে। আমি চাটুর মধ্যেই করে নিচ্ছি, এটা আমার মনে হয় একটু বেশি সুবিধে। তো একটু ঠান্ডা হওয়ার পরে এই কাজটা করবে, নইলে ভেঙে যাবে। আর একটু সাবধানে কিন্তু কাজটা করতে হবে। তো ঘুরিয়ে নিয়ে আমি সুন্দর করে একটা শেপ দিয়ে নিলাম। তোমরা তোমাদের মতো করে কেটে নেবে, যেভাবে বানাতে চাও। তো খুব সুন্দর করে কাটা হয়ে গেছে। এবার আমি পিসগুলোকে একটা পাত্রে উঠিয়ে নেব। দেখো কত সুন্দর করে পিসগুলো উঠে যাচ্ছে। এবার আমি সব পিসগুলো উঠিয়ে নিয়েছি। তো এবার এই মিশ্রণটাকে আরো শক্ত করার জন্য কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে আর তেলটাকে পুরো কড়াইয়ের গায়ে কিন্তু লাগিয়ে দিলাম ভালোভাবে। এবার ডিম আর আলুর কোপ্তাগুলোকে ভেজে নিতে হবে। একে একে ভেজে নিচ্ছি। তো অল্প করেই ভাজবে, খুব বেশি একসঙ্গে দেবে না, কয়েক সেকেন্ড ভেজে নিলে হয়ে যাবে। তো উল্টে দিচ্ছি। এপিট ওপিট ভাজলে কিন্তু জিনিসটা পুরো ভেঙে যাওয়ার সম্ভাবনা কম থাকে, শক্ত হয়ে যায়। ভাজা হয়ে গেছে, আমি উঠিয়ে নিচ্ছি।
বাকিগুলোকেও কিন্তু ভেজে নেব। এগুলোও ভাজা হয়ে গেছে, এবার উঠিয়ে নিচ্ছি। সাইডের অংশগুলোকেও ফেলে না দিয়ে ভেজে নেবে এভাবেই। আমি কিন্তু ভেজে নিয়েছি। এবার চলো রান্নাটা করে নিই। ওই তেলের মধ্যে আরো কিছুটা তেল দিয়ে দিয়েছি। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, একটা শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি 1/2 চামচ গোটা জিরে। ফোড়ন 3টেকে খুব ভালো করে ফ্রাই করে নিয়ে হলুদ দিয়ে দিয়েছি অল্প পরিমাণে। এবার পেঁয়াজের পেস্ট দিয়ে দেব। একটা পেঁয়াজ এখানে আমি পেস্ট করে নিয়েছি। পেঁয়াজটাকে খুব সুন্দর করে ভাজা ভাজা করে নিতে হবে, পেঁয়াজের কাঁচা গন্ধটাকে মেরে নেবে। আঁচটাকে কমিয়ে করবে, মিডিয়ামে রেখে, তাহলে মশলা পুড়ে যাওয়ার সম্ভাবনা কম থাকবে। পেঁয়াজটা ভাজা হতে থাক। আর এগুলো কিন্তু স্ন্যাক্স হিসাবে খালি মুখে খাওয়া যায়, তোমরা খেতেই পারো সম্পূর্ণ রান্না না করে। এদিকে পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা টমেটো পেস্ট। টমেটো পেস্টটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এর মধ্যে একে একে সব মশলা দিয়ে দিচ্ছি। আদা রসুন পেস্ট দিয়ে দিলাম 1 চামচ, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম 1/2 চামচ, স্বাদ মতো লবণ, আবারও দিয়ে দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো জিরের গুঁড়ো 1 চামচ দিয়ে দিলাম। সব কিছুকে খুব ভালো করে অল্প একটু জল দিয়ে মশলাটাকে কিন্তু কষিয়ে নিতে হবে। টমেটোর কাঁচা গন্ধটা, আদা রসুনের কাঁচা গন্ধ সব মেরে নিতে হবে। ততক্ষণ কষাবো যতক্ষণ না মশলা আর তেল আলাদা হয়ে আসছে। মশলা মোটামুটি খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি, দেখে বুঝতে পারছি। এই অবস্থায় অল্প একটু আমি চিনি অ্যাড করছি। তোমরা চিনি পছন্দ না করলে চিনি না দেবে। আমি একদমই অল্প পরিমাণে চিনি দিয়েছি। এবার গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি এখনই 1/2 চামচ মতো। খুব ভালো করে সব কিছুকে মিশিয়ে এবার জল দিয়ে দিতে হবে। মেশানো কমপ্লিট হয়ে গেছে, এবার কিন্তু আমি জল দিয়ে দিচ্ছি। আজকের রান্নাটাই কিন্তু খুব ঝোল হবে না আর খুব ঘনও হবে না, সেরকম আন্দাজ বুঝে জলটা দিতে হবে। তোমরা ডিম আর আলু পরিমাণটা কমিয়ে বাড়িয়ে নিতে পারো পরিবারের সদস্য অনুযায়ী, কতটা বানাতে চাও। জল দিয়ে দিয়েছি, একটু বেশি পরিমাণেই জল দিয়ে দিলাম, যেহেতু সেদ্ধ হবে, ঠান্ডা হয়ে গেলে আবার টেনে নেবে। আমাদের ঝোলটা কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে। এই অবস্থায় আমি ডিম আর আলু যেগুলো ভেজে রেখেছি সেগুলো দিয়ে দেব। দেখো ঝোল ফুটতে শুরু করে দিয়েছে। এবার আমি অমলেট গুলো দিয়ে দিচ্ছি। এগুলো অমলেট বলা যেতে পারে। প্রত্যেকটা অমলেট দেওয়া হয়ে গেছে। এবার কিন্তু আঁচটাকে আরেকটু কমিয়ে ঢাকা দিয়ে 1 মিনিট মতো রান্না করে নেব। 1 মিনিট পরে ঢাকাটা খুলে নিচ্ছি। তো রান্না একদম রেডি, খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে বন্ধুরা। আমি গ্যাসটাকে এবার অফ করে দেব। ঝোলটা এরকমই রাখবে, খুব শুকিয়ে ফেলবে না, ঠান্ডা হলে কিন্তু টেনে যাবে। তো আশা করি আজকের রেসিপি তোমাদের খুব ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করো, আর আমার চ্যানেলে যারা নতুন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তোমরা দেখতেই পেলে কত অল্প উপকরণে আজকে ডিম আলু রান্নাটা করে নিলাম। ভীষণ ইজি বানানো, আর খেতেও কিন্তু ততটাই সুন্দর। বাড়িতে যখন তখন ডিম আলু দিয়ে এভাবে রান্না করে নিতেই পারো। আর এরকম ঘরোয়া রান্না পেতে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই ক্লিক করো। আজকে এই পর্যন্ত, দেখা হবে পরের পর্বে।